ওনাদের মতো পুরনো দক্ষ এবং ডেডিকেটেড শিল্পীরা যখন থাকে, রোজি আপা ছিলেন, তো তখন আমাদের অনেক কিছু সহজ হয়ে যায়, কারণ ওনাদের অনেক অভিজ্ঞতা, অনেক জায়গায় কাজ করছেন। তো ওগুলা আমরা যখন একটু হাইপার হয়ে যায় বা অনেক কিছু সমস্যায় পড়ি, ওগুলো সমাধান করে দেন, ওনাদের অজান্তেই করে দেন। স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেন বা ক্যারেক্টারের কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ করেন। তো ওনাদের মতো মানুষজনকে আমরা এই কাজটার মধ্যে পাইছি, সেটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। এটা আমরা স্ক্রিনে দেখতে পারবো আশা করি। আর শরীফুলের সাথে আমার অনেক কাজ হয়েছে, এটা মনে হয় চতুর্থ বা পঞ্চম হতে পারে। তো এটা অনেক বিষয় আছে, মানে আমাদের কাজটা করতে অনেক সহজ হয়ে গেছে। আর আমাদের ডিরেক্টর যিনি ছিলেন, ডিরেক্টরের কাজ অনেক, আবার ডিরেক্টরের কাজ কিছুই না আমার মনে হয়। আর ডিরেক্টরের মূল কাজ হচ্ছে তার টিমটাকে একটু গুছিয়ে দেয় এবং এমন মানুষজনদেরকে গুছিয়ে দেয়া, ডিস্টার্বিং না এরকম মানুষজনকে, তখন অনেক কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আমাদের আর শুটিং তো এটা আসলে খুব আরাম আয়েসের মধ্যে পিকনিক মোডে করার মতো বিষয় না, এটা একটা যুদ্ধক্ষেত্র। তো যুদ্ধক্ষেত্র পাড়ি দেওয়ার জন্য এই ধরনের মানুষজন আমাদের প্রয়োজন দরকার, যে ক্রিটিক্যাল মোমেন্টগুলো সামলাবে, সমাধান দিবে। তো আমরা ট্রেলর যা দেখলাম, আমি আজকে প্রথম ট্রেলরটা দেখলাম, সব কিছু মিলে আমার খুব ভালো লাগতেছে যে আমি আসলে কিছু বিষয় নিয়ে একটু কনফিউশন ছিলাম আর কি, যেগুলো আমি রাজের সাথে ডিরেক্টরের সাথে আগালাম করছিলাম। পরে দেখলাম যে না, চমৎকার। আপনারাও ভালো দেখছেন, ট্রেলারটা দেখে বুঝতে পারছেন এটা আমরা চমৎকার একটা জিনিস হয়তো দেখতে পারবো। আর আমি ওমরটা নিয়ে খুবই আশাবাদী। আমার এই গল্পটাই এমন, গল্পের রাইটার হচ্ছে সিদ্দিক আহমেদ, সে একজন ডিরেক্টর। তো সব কিছু মিলে গল্পের গাঁথনিটাই এমন যে আমাদেরকে ওরকম কোনো কষ্ট করতে হয় না আর কি। গল্পটাই একটা চরিত্র বা গল্পটাই একটা ধরে রাখার জন্য যথেষ্ট। তার ভেতরে তো আরও অনেক গান টান সব কিছু মিলে যা কিছু আছে। যাই ওমর সিনেমা নিয়ে খুবই আশাবাদী। আপনারা দোয়া করবেন যাতে এই বছরই আরও অনেক সিনেমা আসতেছে আমরা জানি, তার মধ্যে ওমর মনে হয় আপনাদের মাধ্যমে আলোচিত হবে বলে মনে হচ্ছে আমার। সবাইকে ধন্যবাদ।